সেই জন্য আমরা মনে করি দেশের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে এই বাজেট সম্মুখ ধারণা নিতে সম্পূর্ণ ওয়াকিবহাল করতে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিট থেকে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এই বাজেট একটি অন্তত জনবান্ধব বাজেট। ইতিমধ্যে প্রায় 100টি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ট্যাক্স কখনো কোথাও শূন্য করা হয়েছে, কোথাও একদম শিথিল করে দেওয়া হয়েছে। এই জন্য এই বাজেটটি জনগণের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া জুগিয়েছে। এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেশের সাধারণ শিক্ষার্থীরা দেশ জনাব তারেক রহমানের এই বাজেটকে স্বাগত জানায়, অভিনন্দন জানায় এবং এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমরা যে কোনো ভূমিকা আমাদেরকে যদি নিতে হয় আমরা সেই ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এই বাজেটটি কিন্তু অত্যন্ত শিক্ষার্থী বান্ধব বাজেট। এই বাজেটে আপনারা জানেন প্রায় 1,36,000 কোটি টাকা শুধু শিক্ষা খাতে ব্যয় করা বাজেট ঘোষণা করা হয়েছে। এটি কিন্তু জিডিপির প্রায় 2% বেশি। বাংলাদেশের অতীতে কোনো সরকার শিক্ষা খাতে এত বেশি ব্যয় কখনোই ঘোষণা করে। যে দেশের জন্য তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, প্রবাসী ছিলেন, কিংবা তারও আগে যখন উনি মাঠ পর্যায়ে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করতেন, তখন কিন্তু সবসময় নিয়ে মেধা অনুসরণ করতেন। উনি কিন্তু আমাদের নেতা জনাব আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি কিন্তু নতুন করির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে মেধাগুলো নিংড়ে কিন্তু নিয়ে আসতো। আমাদের দেশের জন্য তারেক রহমান মেধাবীদেরকে ভালোবাসেন, মেধাবীদেরকে উনি পছন্দ করেন এবং মেধাবীদের জন্য জায়গা তৈরি করে দিতে চান। আমরা দেশের জন্য তারেক রহমান এই বাণীকে সামনে রেখে এবং এই বাণীকে মনের মনে ধারণ করে আমরা একটা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং যুক্তিবাদ নির্ভর আমরা তরুণ সমাজ এবং শিক্ষিত সমাজ আমরা গড়ে তুলতে চাই। যে সমাজে বাংলাদেশের আগামী নেতৃত্ব দিব, যে সমাজ এই বাংলাদেশকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিবে, যে ছাত্র সমাজ এদেশে আগামীর চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর এবং মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিবে, আমরা সেরকম একটি আদর্শিক, মেধাবী এবং নৈতিক গুণাবলী সম্পন্ন আমরা একটি জনগণ আমরা বিশেষ শ্রেণী তৈরি করতে চাই।